আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখন তো শীতের সিজন, শীতের সময় তো অনেক সবজি পাওয়া যাবে। আমি আজকে শীতের পাঁচমিশালি সবজিতে অনেক মজাদার একটা রেসিপি রান্না করছি, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি কি দিয়ে সব রান্না করছি। আমি এই যে দেখুন সব রকম সবজি এখানে কেটে নিয়েছি। আলু, সিম, মূলা, বেগুন, পটল, শীতের পাঁচমিশালি সবগুলো সবজি এখানে কাটে নিছি ছোট ছোট আকারে। এগুলো কাটে ধুয়ে একদম রেডি করে নিছি। এই সবজিগুলো আমি আজকে আপনাদের অনেক দুর্দান্ত স্বাদে রেসিপি করে দেখাবো। এই সবজিটা রান্না করার জন্য পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, বাটা মশলা এবং এখানে আমি কার্পো মাছ নিছি। আজকে আমি কার্পো মাছ দিয়ে এই সবজিগুলো রান্না করব। এখানে একটা পাতিল বসাই দিছি, পাতিলটা গরম হয়ে আসতে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব। অনেকে দেখবেন সবজি রান্না করলে খাইতে চায় না, বাচ্চারা তো পছন্দ করে না, কিন্তু এভাবে একবার হলো রান্না করে দিবেন, দেখবেন অনেক মজা করে খায় নিবে। পেঁয়াজ ভাজতে ভাজতে একবার ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম। পানিটা না দিলে মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে দিলাম লবণ, মরিচের গুঁড়া, তারপর দেব ধনিয়া গুঁড়া, এখন দেব হলুদের গুঁড়া, আর এখন দেব এখানে আমি বাটা মশলা। এই তরকারিতে একটু বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন। বাটা মশলা দিলে তরকারির স্বাদটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিব, দেখুন কষায়ে তরকারি থেকে একদম তেল উঠে আসছে। তরকারি কষানোটাই হলো মূল টেস্ট। এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা এখন সুন্দর করে মশলার মধ্যে একটু কষায় নিব। দেখুন মাছের মধ্যে সব রকম মশলা ঢুকে গেছে। আজকে আমি ভেজে রান্না করব না, কিন্তু এইভাবে কষায় রান্না করলে অনেক মজা লাগে। আমি সবগুলো মাছ এখানে আমি উঠাই নিলাম। নিয়ে এই মশলার মধ্যে এখন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলোর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিব না। এই মশলাতেই সবজিটা আগে আমি সুন্দর করে কষাই নিব। দেখুন সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়া দিব। দিয়ে সবগুলো সবজির মধ্যে মশলাটা মিক্স করে এটা আমি হালকা হিটে একটু দমে ঢেকে দিব। দিলেই সবজির থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এই যে দেখুন অনেকটা পানি বের হয়ে আসছে। এই পানির মধ্যে আমি সুন্দর করে একটু কষাই নিব। কষাই নেবার পরে মাছ আর একটু পানি দিয়ে তরকারিটা নামিয়ে নিব। কিন্তু আগে সবজিটা একটু কষাই নিব। আমরা তো সাধারণত ডাইরেক্ট পানি দিয়ে দিই, কিন্তু এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অনেক মজা হয় এই রেসিপিটা। আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে দয়া করে আপনারা একটা লাইক কমেন্ট করবেন প্লিজ। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন সবজির সবগুলো পানি কষানো হয়ে গেছে, শুকায় গেছে। এ পর্যায়ে আমি উঠাই রাখছিলাম মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি উঠাই রাখছিলাম। কাঁচা মাছ সবজির সঙ্গে একটু কষাইতে গেলে ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে, দেখে আমি উঠাই রাখছিলাম। একটু পরে দিয়ে দিলাম। এখন পানির সঙ্গে আবার রান্না করে নিব। একটু পানি দিলাম। এখন উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেক মজা লাগবে এই তরকারিটা। আর শীতের যে পাঁচমিশালি সবজিটা রান্না করার সময় একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি এবার এই তরকারিটা ঢাকা দিয়ে এই যে দেখুন প্রায় 10 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে তরকারিটা অনেকদম হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে আর সেদ্ধ হয়ে গেছে। অনেক মজাদার একটা রেসিপি। দেখুন এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেকটা মজা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।